আবারও রাতের আধারে কুয়াকাটায় সাংবাদিকের উপরে হামলা চালিয়েছে ছাত্রদল ও যুব দলের নেতৃবৃন্দরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পৌরসভার ছাত্রদল এবং যুব দলের কিছু নেতা কর্মীরা তারা কুয়াকাটা যে সমুদ্র সৈকতের পাশে যে সৈকত হোটেলটি রয়েছে সেই সৈকতের হোটেলের সামনে বসে এক সাংবাদিকের উপরে হামলা করেছে। তিনি দৈনিক দেশ রূপান্তরে কাজ করে থাকেন এবং কুয়াকাটা পর্যটন সেক্টরে তার সর্বোচ্চ ভূমিকা রয়েছে। সেই কে এম বাচ্চুর উপরেই হামলা চালিয়েছে রাতের আধারে সেই চিহ্নিত কিছু লোকদারি যে যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে রাতের আধারে সাংবাদিকের উপর হামলা করার পর তাকে মেরে তাকে একেবারে মারার উদ্দেশ্যে তার উপরে হামলা চালিয়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি এবং তাকে মেরে সেই ঘটনাস্থলে সৈকতের সামনে ফেলে রেখে তারা চলে যায় এবং স্থানীয়রা তাকে দেখতে পেরে দ্রুত কুয়াকাটা বিশ্বজ্জা হাসপাতালে এনে উন্নত চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে এবং সংবাদ মহলের সাথেও কথা বলেছি। তারা বলেছে যে সাংবাদিকের উপর এরকম অতর্কিতভাবে হামলা চালানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। আমি এ বিষয়ে ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। ছিল ঘটনাটা আমাদের সাথে ছিল, প্রায় দীর্ঘক্ষণ আমার সাথেই ছিল। তাও আমার বলতেছে না, না তোমার দোকানে যাবো, এই কথা বললেও আমার দোকানে যায় না। দোকানে ওখানে ঝামেলা চালা আমরা দেখি, আমরা বিসির পাড়ে গেছি। বিসির পাড় থেকে যখন আমরা পড়ছি ওখানে 2-3 মিনিট বসার পর বাচ্চা বলতে আমি বাসায় চলে যাবো। বাচ্চার পর যখন বাচ্চা আমাদেরকে বিদায় নিয়ে গেছে, বিদায় নেওয়ার পথে তাকে পথে আক্রমণ করছে। কারা কারা আক্রমণ করছে? আক্রমণ ছিল বাইজি ছিল, হারুন ভাই ছিল, এই দুজন ছিল মারামারিতে। হ্যাঁ, আর লোকজন দাঁড়ানো ছিল। হ্যাঁ, এই পরে আমি আমার এক লোক বলতেছে বাচ্চা মারে, আমি দৌড়ে আমি যাই। যেমনটা শুনেছেন যে অতর্কিতভাবে তার উপরে একেবারে যে ঝাঁপিয়ে পড়ে যে হামলা চালিয়েছে 5 থেকে 6 জন, সেই তাদেরকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই কিন্তু যুব দলের সভাপতির সাথে কথা বলেছি এবং কুয়াকাটা পৌর ছাত্র দলের আহ্বায়কের সাথে কথা বলেছি। তারা বলেছে যদি এই সাংবাদিকের উপর হামলার বিষয়টি যদি যুবদল এবং ছাত্রদল জড়িত থাকে সেক্ষেত্রে তারা তদন্ত করে কঠিন বিচারের আওতায় আনবে বলে এমনটা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এ বিষয়ে সংবাদ মহল কিন্তু ফুসে উঠেছে এবং কুয়াকাটার প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সাংবাদিকের উপর অতর্কিত যে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ তিনি জানিয়েছেন এবং এর বিচার চেয়ে তিনি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং বার্তা আপলোড করছেন। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।